আসসালামু আলাইকুম। আজকে আমি প্রেশার রাইস কুকারে রান্না করব, খিচুড়ি, ভুনা খিচুড়ি করব। এখানে আমি মুগ ডাল, তারপরে মশারির ডাল, তারপরে হচ্ছে যে পোলাও চাল, এগুলো সব দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপরে হচ্ছে যে ভেজিটেবলগুলো দিয়ে দিব। আমি মানে ভেজিটেবল খিচুড়ি করব। এখানে আমি আলু, শিম আর হচ্ছে গাজর দিয়েছি। হাতে মেখে তারপর আমি একসাথে বসাই দেবো এগুলোকে। খিচুড়িটা খাওয়া হবে চিকেন দিয়ে, তারপরে আচার দিয়ে। জিরা দিলাম, তারপরে লং। বেশি দিব না, ওরা মুখে পড়লে করে বেশি বলে যে কেন এত বেশি দিয়েছি, সেজন্য একটু কম কম করে দিব। এরপরে হচ্ছে আমি হচ্ছে যে একটু আদাটাকে একটু ছেঁচে নিয়েছি, ছেঁচা আদা এটা। এরপরে হচ্ছে যে রসুনটাকেও ছেঁচা রসুন দিয়ে করেছি। এরপরে হচ্ছে যে জিরার গুঁড়া আগে একটা প্যাকেটে ছিল, ওটা দিয়ে নিই। আমি হচ্ছে যে রাঁধুনি জিরার গুঁড়া দিয়ে করতেছি, মানে বাড়িতে আসছি তো সব কিছুই হচ্ছে যে রেডিমেড। এই যে রাঁধুনি জিরার গুঁড়া। এরপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, দিলাম 1 চামচ। এরপরে হলুদ এই যে 1 চামচ, 1 চামচের থেকে একটু বাড়িয়ে দিই, যেহেতু খিচুড়িটা একটু হলুদ হলে ভালো লাগে। এই একটু দিব সামান্য মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচা মরিচে দিব। এরপরে হচ্ছে একটু গরম মশলা দিই, অল্প অল্প করে গরম মশলা দিলাম। এরপরে রাঁধুনি টেস্ট বাড়ানোর জন্য একটা গোপন কথা, টেস্ট বাড়ানোর জন্য আমি হচ্ছে যে একটু দিচ্ছি, বিরিয়ানির মশলা দিচ্ছি। তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। একটু বিরিয়ানি মশলা দিলাম। এই হচ্ছে যে আবার তেল দিয়ে দিলাম। লবণ, মেন হচ্ছে লবণ। যত রান্নাই মজা হোক না কেন, লবণ ছাড়া কোনো উপায়ই নেই, লবণ তো লাগবেই। এবার আমি হাতে ঘুটা দিলাম, ভালো করে মেখে নিতে হবে একদম। সব মশলাগুলো যেন একদম মিশে যায় ইয়ার সাথে, চাল ডাল সব কিছুর সাথে যেন মশলাগুলো সব মিশে যায় একদম। এইভাবে করেই দিয়ে দিব। আমি হচ্ছে যে আজকে এটা চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে করতেছি। আমার হাজব্যান্ড বললো যে চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে করো, খেতে ভালো লাগবে। আমি অবশ্যই একটু ল্যাটকা খিচুড়িটা বেশি ফেভার করি, কিন্তু ও হচ্ছে যে ল্যাটকা খিচুড়ি খায় না। ও বলে যে ল্যাটকা খিচুড়ি হচ্ছে বিড়ালের খানা। আমি নাকি বিড়াল, এই জন্য বলে যে তুমি হাড্ডি খাইতে পছন্দ করো, মাছের হাড্ডি, এরপরে হচ্ছে যে মুরগির হাড্ডি, এগুলো সব তোমার খাওয়া, তুমি এগুলো খেতে পছন্দ করো। বিড়ালের খাবার, এই জন্য হচ্ছে যে ও এগুলো খাবে না। মিশি তুমি খাইও না, কিন্তু আমি খাবো, এই আর কি। তো এই জন্য ওর জন্যই আজকে দিয়ে দিলাম, টমেটো দিলাম এখানে। এরপরে
পেঁয়াজ কলিটা দিলাম। বাড়িতে হচ্ছে যে চোরে আমার সব কিছুই নিয়ে গেছে, আমার কিছুই নেই এখানে, টুকটাক যা আছে এগুলা দিয়ে টেনে হিঁচড়ে চলতেছি। আল্লাহ যদি আমার রহমত করে, আমার নতুন ঘর হচ্ছে, নতুন ঘর কমপ্লিট হওয়ার পরে না এগুলো আর দিব না। নতুন ঘর কমপ্লিট হওয়ার পরে সব নতুন করে সেট আপ করবো। ওখানে আমার একটা নতুন জিনিস করতেছে, আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। এটা হচ্ছে যে আমার একটা চুলা বানাচ্ছে, যেটাতে বারবিকিউ করা যাবে, তারপরে ধরেন রান্না করা যাবে, মাটির চুলা রান্না, এক পাশে বারবিকিউ, এক পাশে মানে অনেক সুন্দর করে আমার হাজব্যান্ড এটা আমার জন্য করতেছে। আমি এটা একটা সেট আপ দিব, আমি যখনই বাড়িতে আসব তখন আমি ওইটাতে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, সবাই দোয়া করবেন আমার বাড়িটা যেন সুন্দর হয়। যদিও আমি গরিব মানুষ, বড় করে করতে পারতেছি না, কোনো রকম টিন শেড করতেছি। আমার বাড়িটা আপনাদেরকে শেয়ার করব, যদি আল্লাহ যদি রহমত করে কমপ্লিট হোক, তারপরে তখন ওই ঘর যখন কমপ্লিট হবে তখন ওই ঘরে আমি সব ফার্নিচার নতুন করে করব। সব ফার্নিচারগুলো তখন নতুন করেই করা হবে, এই আর কি। এই জন্য এখানে তেমন কোনো কিছু করি নাই, এই আর কি। আল্লাহ রহমতে বিসমিল্লাহ পরে বসাই দিলাম প্রেশার কুকারে। এই যে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছে, এটা যখন একটু ইয়ে হবে তখন যাই আমি এটাকে একটু গরম পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। তো রান্নাটা যখন কমপ্লিট হবে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।